হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো আমার প্রথম টিপস হলো গ্যাস সিলিন্ডার নিয়ে। যখনই বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার আনবে তখন এই জিনিসটা অবশ্যই চেক করে নিও। সিলিন্ডারের গায়ে লেখা এই যে A28 মানে হলো এই সিলিন্ডারের গায়ে দেখবে ABC এরকম লেখা থাকে। মানে এ মানে হলো জানুয়ারি মাস আর 28 বছর, মানে এই সিলিন্ডারটা জানুয়ারি মাস 28 বছর পর্যন্ত চলবে। আর যখনই বাড়িতে সিলিন্ডার আনা হয় তখন দেখবে যে জায়গায় সিলিন্ডার রাখা হয় সেই জায়গার মধ্যে একটা জংয়ের দাগ মানে পড়ে যায় আর সেটা দেখতে একদমই বাজে লাগে। তো বাড়িতে যখনই নতুন সিলিন্ডার আনবে সঙ্গে সঙ্গে হাতে একটু এইভাবে নারকেল তেল নিয়ে যদি সিলিন্ডারের এই যে নিচে এইভাবে যদি একটু লাগিয়ে দাও তাহলে দেখবে যে জংয়ের দাগটা পড়ে সেটা কিন্তু আর একদমই পড়বে না। এইভাবে তেলও লাগাতে পারো বা যদি চাও একটা আলু কেটে এইভাবে সিলিন্ডারের মধ্যে লাগিয়ে নিতে পারো, মানে সিলিন্ডারের ওই নিচে এইভাবে লাগিয়ে নিতে পারো। তাহলেও কিন্তু যে জায়গার মধ্যে সিলিন্ডার রাখবে জংয়ের দাগ একদমই পড়বে না। আর যখনই বাড়িতে নতুন সিলিন্ডার আসবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু কিছু জিনিস চেক করে নেওয়া খুবই দরকার। যেমন ওই যে দেখালাম ডেটটা, ওটা তো চেক করবে, তার সাথে সাথে সিলিন্ডারের মুখটা অবশ্যই চেক করে নিও। সিলিন্ডারটা তো সিল থাকে, তো সিলিন্ডারটা খুলে তারপরে এই যে এই ঢাকনাটা খুলে নিতে হবে। এই ঢাকনাটাকে মানে সিলিন্ডারের মধ্যে যেটা লাগানো থাকে সেটা খুলে এই সিলিন্ডারের মুখটা অবশ্যই চেক করে নিও। দেখবে এর মধ্যে একটা ছোট্ট রবার আছে যেটা মাঝে মাঝে থাকে না, তখনই সিলিন্ডার কিন্তু লিক করে, বা অনেক সময় রবারটা ঢিলা হয়ে থাকে তখনই সিলিন্ডার কিন্তু লিক করে। তো চেক করার জন্য একটা গ্লাসের মধ্যে নিয়ে নাও কিছুটা জল, আর এইভাবে সিলিন্ডারের মুখের মধ্যে যদি এইভাবে একটু জল দাও তাহলেই বুঝতে পারবে সিলিন্ডারটা লিক আছে কি না। যদি লিক থাকে তাহলে বুলবুলা হয়ে উঠবে জলটা, আর যদি লিক না থাকে জলটা একদমই সমান হয়ে থাকবে। তো দেখো এই সিলিন্ডারটা কিন্তু একদমই লিক নেই, জলটা একদম সমান হয়ে আছে। তো সিলিন্ডার যখনই বাড়িতে আসবে তখন কিন্তু এই জিনিসগুলো অবশ্যই চেক করে নিও। আর যদি কখনো সিলিন্ডারের মধ্যে আগুন ধরে যায় আমরা তখন ভেবে পাই না কি করব। অনেকেই কি করে প্লাস্টিকের জিনিস এই সিলিন্ডারের উপরে চাপা দেয়, মানে প্লাস্টিকের বালতি হোক গামলা হোক এই সিলিন্ডারের মধ্যে চাপা দেয়, কিন্তু সেটা কখনোই করো না। প্লাস্টিক কিন্তু সঙ্গে সঙ্গে আগুন ধরে নেবে। যদি সিলিন্ডারের মধ্যে কখনো আগুন লাগে তাহলে এইভাবে একটা মিক্সি জার নিয়ে এভাবে যদি ঢাকা দিয়ে দাও তাহলে দেখবে আগুনটা কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে। কেননা এই মিক্সি জারটা দেখো এর বাইরে থেকে কিন্তু কোনো অক্সিজেন পাস হবে না, তাহলে কি হবে, অক্সিজেন না পেলে আগুন কিন্তু আর জ্বলবে না। তো আশা করি টিপসগুলো তোমাদের কাজে আসবে। যদি কখনো লেবুর জুস খেতে ইচ্ছা করে আর বাড়িতে যদি জুসার না থাকে তাহলে এইভাবে লেবুর জুস বেশ করে নিতেই পারো। তো দেখো এখানে যে সেও ভাজার যে ঝাঁঝরি হয় সেই ঝাঁঝরিটাই নিয়েছি, আর এইভাবে আমি লেবুর জুসটা বার করে নিচ্ছি। যদি তোমাদের কাছে এরকম সেও ভাজা ঝাঁঝরি থাকে তাহলে আর জুসার কেনার কোনো প্রয়োজন নেই। এইভাবে কিন্তু খুব ভালো করে তোমরা লেবুর জুস বের করে নিতে পারবে। দেখো এইভাবে একটুখানি ঘুরিয়ে দিলেই সুন্দর করে কিন্তু খোসা আলাদা আর একদম জুস আলাদা হয়ে বেরিয়ে আসবে। তো আমি খুলেও তোমাদেরকে দেখাচ্ছি খোসাটা কত সুন্দর আলাদা হয়ে গেছে। দেখো খোসাটা দেখো থেকে গেছে আর জুসটা কিন্তু পড়ে গেছে। জুসটা দেখো যতটা লেবু ততটাই কিন্তু জুস পড়েছে। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। আর এই ঠান্ডার মধ্যে যদি আটা মাখতে না ইচ্ছে করে তাহলে আটা মাখার কোনো দরকার নেই, মানে হাত দিয়ে আটা মাখার কোনো দরকার নেই। হাত দিয়ে না দিয়েও তোমরা খুব সুন্দরভাবে আটা মেখে নিতে পারো। তো চলো আজ আমি দেখাবো বিনা হাত দিয়ে কিভাবে আমরা আটা মাখতে পারি। তো এর জন্য যতটা পরিমাণ আটা, মানে বাড়িতে যতটা পরিমাণ আটার দরকার হয় ততটা আটা নিয়ে নাও। আর নিয়ে নাও এই যে এরকম তেলের প্লাস্টিক। এই তেলের প্লাস্টিক তো তোমরা বেকার ভেবে হয়তো ফেলেই দাও, কিন্তু কখনোই ফেলে দিও না। এর মধ্যে অনেকটা তেলও থাকে আর প্লাস্টিকটা কখনোই কিন্তু বেকার নয়। যে তেলটা থাকে সেটা তো আমরা ইউজ করি না, কিন্তু এভাবে যদি আটা মাখো এই তেলটাও কিন্তু ইউজ হয়ে যাবে। তো দেখো কতটা তেল আছে। এবার প্লাস্টিকটা নিয়ে নাও আর একটা এরকম হাতা নিয়ে নাও। যতটা আটা দরকার এই প্লাস্টিকের মধ্যে এইভাবে দিয়ে দাও।
হাতও লাগবে না আর আটাও কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো এইভাবে আটা দেওয়ার পরে এবারে যা লাগবে এখনই দিয়ে দাও, মানে যদি পরিমাণ মতো নুন দিতে চাও তাহলে এখানে নুন দিতে পারো। বাস এবার হাতার সাহায্যে ভালো করে নুনটাকে মিশিয়ে নাও আর একটু উষ্ণ গরম জল আটার মধ্যে দিয়ে দাও। মানে আটা মাখার জন্য যে আমরা হালকা গরম জল ইউজ করি, ঠান্ডাকালে দেখবে হালকা গরম জল ইউজ করলে আটাটা ভালো মাখা হয়। তো এইভাবে হালকা গরম জল দিয়ে তারপরে একটা গার্ডার মুখের মধ্যে লাগিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে একটা চার্জার নিয়ে নাও। যে চার্জার দিয়ে তোমরা মোবাইল চার্জ করো, তো সেই চার্জার, এরকম বেকার চার্জার তো আমাদের বাড়িতে এখন মানে এদিকে সেদিকে পড়েই থাকে। তো সেই চার্জার ফেলে না দিয়ে এইভাবে চার্জারটাকে আটা মাখার কাজে ইউজ করতে পারো। এইভাবে একটু চার্জার দিয়ে ছেনে দাও, তাহলে দেখবে আটাটা খুব সুন্দর মাখা হয়ে যাবে। তো চলো চেক করে নিই, আটাটা আরও একটু মাখতে আছে, তো আর একটু জলও লাগবে। তো এর জন্য আর একটু এখানে আমি জল দিয়ে দেব আর যে গার্ডারটা আছে সেটাকে আবার আমি লাগিয়ে দেব। এবার যে চার্জারটা আছে সেই চার্জারটা দিয়ে যদি এইভাবে একটু দোলে দোলে দেওয়া হয়, দেখবে আটাটা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে যাবে। বিনা হাত দিয়ে যদি এরকম আটা মাখানো যায় তাহলে আর হাত দিয়ে আটা মাখার কি দরকার। হাত দিলে তো আমাদের আবার হাতটাও ধুতে হবে এই ঠান্ডার মধ্যে। আর এইভাবে যদি আটা মেখে নিই তাহলে আমাদের কাজটা দেখো কতটা সহজ হয়ে যাবে। 5-7 মিনিটের মধ্যে কিন্তু আটা একদম রেডি। দেখো কত সুন্দর আটাটা মাখা হয়েছে। এবার চলো এটাকে বের করে নিই। তো বের করার জন্য প্লাস্টিকটা এইভাবে উল্টে দিলে আটাটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। আর যে তেলটা ছিল সেটাও কিন্তু দেখো এই আটার মধ্যে চলে এলো আর তেলটাও ইউজ হয়ে গেল আর আটাটাও কিন্তু খুব সফট মাখা হয়েছে। এই আটা দিয়ে এবার তোমরা রুটি করতে পারো, খুব সুন্দর রুটি হবে। তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে এসেছে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও কাজে আসে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই।